না, অবশ্যই ডাকসু নির্বাচন আমরা আগে চাই। 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, 19 সালে আমরা ডাকসু পেয়েছি, তারই যে ধারাবাহিকতা। আর বিশ্ববিদ্যালয়ে কলেজগুলোতে আওয়ামী লীগ ছাত্রলীগ যত অন্যায় বিচার করেছে, আমরা ইস্পাত কঠিন হয়ে আমরা প্রত্যেকটা অন্যায় অপরাধের প্রতিবাদ করেছি। সমগ্র দেশের তরুণ এবং মানুষের ভিতরে আমরা একটা প্রতিবাদী চেতনা জাগ্রত করেছি, যারই ফলশ্রুতিতে কিন্তু এই 24-এর গণ অভ্যুত্থান। সেই জায়গা থেকেই স্লোগান শুরু হয়েছে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সেটার আগের পর্ব হচ্ছে বিশ্ববিদ্যালয়কে সাজানো, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজানো, বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিস্থিতির রাজনৈতিক কালচারের পরিবর্তন ঘটানো, দলীয় দাসত্ব লেজির ভিত্তির বাইরে দলীয় প্রভাবমুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিষ্ঠা করা। এবং আগে দেখতাম ভেড়ার পালের মতো নিয়ে ঘুরতো, মিটিং করাইতো, স্লোগান দেওয়াইতো। সেইটার বাইরে গিয়ে এই একবিংশ শতাব্দীতে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে মানুষের বেকার থাকবে, এটা তো হতে পারে না। গবেষণা বিশ্ববিদ্যালয় এবং একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ যেন হয়, পড়ার সাথে সাথেই যেন চাকরি পায়, সেই রকম ব্যবস্থাপনা যেন এই বিশ্ববিদ্যালয়গুলো হয়। তাহলে এই কাজগুলো কারা করবে, কারা বাস্তবায়ন করবে? অবশ্যই তার জন্য ছাত্র সংসদ নির্বাচন দরকার আছে। আর ছাত্র সংসদ নির্বাচন যদি না হয়, এটাকে যদি বানচাল করে দেওয়া হয়, এটাকে যদি ডিলে করে দেওয়া হয়, হ্যাঁ, যেটা জাতীয় নির্বাচনের পরে পাঠিয়ে দেওয়ার পায়তারা করা হয়, তাহলে এটাতে স্পষ্টতই যে আমরা আগে যেটা দেখেছি যে যারা ক্ষমতায় থাকে বা ক্ষমতায় আসবে বলে বৃহৎ শক্তি থাকে, তারা সবসময় ক্যাম্পাসগুলোকে নিয়ন্ত্রণে রাখতে চায়, কারণ ছাত্ররা কিন্তু পাওয়ারকে চ্যালেঞ্জ করতে পারে। সেই জায়গা থেকে তারা চায় না যে ছাত্র সংসদ নির্বাচনটা এখন হোক। হইলে এইখানে যে শক্তি তৈরি হবে, তাদের কারণে তাদেরকে বিব্রতকর অবস্থায় পড়তে হবে, তাদের প্রতি প্রশ্ন ছুড়ে দেবে, তাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। এবং ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়গুলোতে যারা ক্ষমতায় আছেন বা যারা আসতে চান, তারা একচ্ছত্রভাবে আধিপত্য বিস্তার করতে পারবে না। এজন্যই মূলত অনেকেই ডাকসু নির্বাচনটা চায় না। এবং তারা যেটা মনে করে যে সেভাবে করে তারা যদি সমস্ত বাংলাদেশের ক্ষমতাকে দখল করতে পারে, তাহলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো নিয়ন্ত্রণ করবে তারা সেই ছাত্রলীগ কায়দায়। এটা তাদের কাছে কোনো ব্যাপার না। আমরা ছাত্র অধিকার পরিষদের জায়গা থেকে আমরা সংবাদ সম্মেলন করে জানিয়েছি যে আমরা জুনের ভিতরে ছাত্র সংসদ নির্বাচন চাই। এর চেয়ে বিলম্ব আমরা কোনোভাবেই মানব না। আর অন্য ছাত্র সংগঠন, আমি মনে করি যে যারা শিক্ষার্থীদের জন্য কাজ করে, শিক্ষার্থীদের পক্ষে কাজ করে, শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করে, শিক্ষার্থীদের মাঝে যাদের বিচরণ আছে, তারা অবশ্যই ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে থাকবে। আমরা একটা স্ট্যাটিস্টিক্স শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয়ের কাছ থেকে যে বর্তমানে ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ আছে, এটা বলেছে 96% শিক্ষার্থী। পরিবেশ নাই, এটা বলেছে 4% শিক্ষার্থী। তো 4% শিক্ষার্থীদের কাতারে যারা আছে, যারা থাকতে চায়, আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। 4% শিক্ষার্থী, পরিবেশ নাই, এটা বলেছে 4% শিক্ষার্থী। তো 4% শিক্ষার্থীদের কাতারে যারা আছে, যারা থাকতে চায়, আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই।